আজকে ১৫ই নভেম্বর ২০২৫। আ চারপাশে বেশ কিছু আওয়াজ-টাওয়াজ হচ্ছে। কিন্তু আই গেস যে আমার কথা তারপরেও হয়তো স্পষ্ট শোনা যাবে। তো যেটা হয়েছিল যে মাঝখানে তো বেশ কয়েকটা বাংলাদেশি ফিকশন নিয়ে আমি কথা বলছিলাম। তো বইপত্র তো পড়া হয়। তো কথা বলা ঐরকম আর হয় না আরকি। তো আ তারপরেও টুকটাক মাঝে মধ্যেই বলব। এর মধ্যে যে জিনিসটা হইছে যে আ সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি তো মারা গেলেন কিছুদিন আগে। আ উনি হচ্ছে ঢাকা ভার্সিটির ইংলিশের টিচার ছিলেন। আমাদের কালচারাল এরিনাতে বেশ পরিচিত একটা নাম। টিচার তো ছিলেন, টিচার হিসেবে উনি বেশ পপুলার ছিলেন আই গেস। উনার ছাত্রছাত্রীদের কিছু শোনা মেমোরিজ ফেসবুকে দেখছি। অনেকেই হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন এগুলি নিয়ে কথা বলছেন। তো ঘটনা হইতেছে যে উনার আরেকটা মেইন পরিচয় ছিল যে উনি আসলে ছোট গল্প লিখছেন অনেকগুলা। এবং আম আমি বেশ আমি যখন ভাবছি যে বাংলাদেশি ফিকশন নিয়ে কথা বলব, তখন সৈয়দ মঞ্জুরুল ইসলামেরও বই আমি কিনছিলাম। কিন্তু ঐরকম তো আসলে কেউ কিছু বলে না। তো এই কারণে আর আসলে খুব বেশি আমার বই আগ্রহ নিয়ে পড়াও হয় নাই। ভাবছি যে কখনো পড়ব নে। লোকজন যাদের কথা বলে তাদের কথাই তো আসলে আ যাচাই করে দেখার একটা ব্যাপার আছে। তো উনার কথা খুব একটা না বললেও কিন্তু লোকজনের মধ্যে একটা পারসেপশন আছে। উনি যেহেতু ঢাকা ভার্সিটি ইংলিশের টিচার, উনার লেখালেখি ভালো হবে। এবং ইয়াং অনেক রাইটারদেরকে আমি দেখছি তাকে অ্যাডমায়ার করতে। নিশ্চয়ই উনি ভালো কিছু শিখাইতে পারছেন। কিন্তু উনার ফিকশন নিয়ে কথাবার্তা কি? ঐরকম কথাবার্তা আমি খুব একটা পাই নাই। যে ভালো, ভালো হ্যাঁ, ঠিক আছে উনি ভালো গল্প লেখেন। ভালো, ভালো জায়গায় উনার লেখা ছাপা হয়। উনি ফিকশন নিয়ে কথাবার্তা বলেন। কিন্তু উনার ফিকশনের ব্যাপারটা কি? মানে ওটা কিরকম? তো ওইটা নিয়ে আমি আসলে খুব বেশি আ আলাপ আলোচনা পাই নাই। উনি মারা যাওয়ার পরেই মনে হইল যে আর গল্পগুলি পড়ে দেখি। তো উনার একটা গল্পের বই আছে ২০২০ সালে ছাপানো হইছিল। সেটার নাম হচ্ছে আ 'গল্প সকল' ১ম খণ্ড। এখানে হচ্ছে উনার ২৩ টা গল্প আছে। আ এটা হচ্ছে আপনার ছাপাইছিল হচ্ছে অন্য প্রকাশ। তো আমি তো কিনছিলাম বছরখানেক আগেই। কিন্তু এটা পড়ব করে আর পড়া হয় নাই। উনার ১ম দিকের কিছু গল্প পড়ে তো খুবই মানে কি বলব যে হতাশই হইছি। হতাশ হওয়ার কারণটা হচ্ছে যে উনার যে মেইন জিনিসটা আমার চোখে পড়ছে, উনার গল্পে আসলে আলাদা কোনো সিগনেচার নাই। সিগনেচার বলতে ধরেন আপনি তো একজন রাইটারকে যদি চেনেন, ধরেন আ কাদের কথা বলব? ধরেন হুমায়ূন আহমেদের কথা, শহীদুল জহিরের কথা, আখতারুজ্জামান ইলিয়াসের কথা। উনাদের গল্প কিছুদূর পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা দেখার ভঙ্গি আছে, একটা টোন আছে যেটা আসলে কিছুটা আলাদা করে। তো সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প হচ্ছে যে খারাপ তা না। কিন্তু উনার আসলে আলাদা কোনো সিগনেচার নাই। তো এইটা এই সিগনেচারটা যে নাই, আমার ধারণা এটার আরেকটা ঘটনা হচ্ছে আপনি কিছু গল্প পড়ার পরে আপনি আসলে খুব দ্রুত ভুলে যাইতে পারবেন। মানে ঠিক আছে, হ্যাঁ, একটা গল্প শুনলাম, দেখলাম, জানলাম। কিন্তু এখানে আসলে তেমন একটা কিছু নাই যেটা আপনার যে এখনকার কন মানে ব্যা যে রিডারের যে কনশাসনেস আছে সেখানে কোনো একটা ছাপ ফেলবে, কোনো একটা জিনিসকে আসলে মানে একটা এক্সপেরিয়েন্স এর কাছে নিয়া যাবে। এটার কারণটা কি? এটার কারণটা আমার কাছে মনে হইছে যে মানে আমার বলা কারণ তো ভুল হইতেই পারে। উনি ইন্ট্রোতে একটা কথা বলছেন, হ্যাঁ? ইন্ট্রোর কথাটা আমি বলি। আ সেখানে উনি বলছেন যে উনার গল্পের সোর্স গুলা কি? অ্যা অ্যা এখানে উনি উনার কোটেশনটা এরকম, "আমার গল্পের বিষয়ের যোগান দিয়েছে আমার অভিজ্ঞতা। আমাদের সংবাদপত্র, জানাশোনা মানুষজন, ছাত্রছাত্রীদের সাথে আমার কথোপকথন।" মানে ওনার সোর্স অফ স্টোরি যদি দেখেন, আমার অভিজ্ঞতা তো যে কারোরই লেখলে তো অভিজ্ঞতা আসে। কিন্তু উনার লেখার মধ্যে হচ্ছে ওই সংবাদপত্রের এবং হচ্ছে উনার ছাত্রছাত্রীরা, আশেপাশের মানুষেরা কিছু বলতেছে, সেটাকে হচ্ছে উনি অ্যা গল মানে লিখিত ভাষায় হচ্ছে জিনিসটাকে ট্রান্সলেট করতেছেন, নিজের মতো করে গল্পটাকে বলতেছেন। তো উনার ১ম দিকের গল্পে এটা আছে। উনার ছাত্র, উনার ছাত্রী এইভাবে হচ্ছে গেছে জিনিসগুলা। তো আমার কাছে যেটা খুব মনে হইছে সেটা হচ্ছে যে উনি যেন একটা সংবাদপত্রের রিয়ালিটিটাকে যেন ফিকশন এ নিয়ে আসতেছেন। ফিকশনের রিয়ালিটি তৈরি করতে চাচ্ছেন। কিন্তু জিনিসটা এভাবে হয় না।
মানে আমি দেখি যে হচ্ছে আর্টের যে রিয়ালিটি, ফিকশনের যে রিয়ালিটি, সেটাই বরং আসলে সংবাদপত্রে ট্রান্সলেটেড হয়। মানে ফিকশন তো একটা মানে যদি ভঙ্গিমার জায়গা থেকে বলেন, সেটা তো একটা ইমাজিনেটিভ ইমাজিনেশনের জায়গা থেকে বলেন, এটা তো একটা হায়ার গ্রাউন্ডের ঘটনা। তো আপনি এই জিনিসটা হয় না তা না যে আপনি সংবাদপত্রে কোনো একটা কাহিনী পাইলেন, জিনিসটা এক্সাইটিং মনে হইলো, সেটা দিয়ে আপনি একটা গল্প লিখে ফেললেন। কিন্তু ঘটনার গল্পটা হয় হচ্ছে আপনার দেখার জায়গা থেকে, আপনার বলার জায়গা থেকে। তো হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলামের এই যে দেখার জায়গা, এই যে বলার জায়গা, এইটা আসলে যে সংবাদপত্রের যে ন্যারেটিভ, সেটার চাইতে খুব বেশি আলাদা কিছু আমার কাছে মনে হয় নাই। যেই কারণে উনি আসলে আমার ধারণা একটা নিজের একটা টোন, নিজের একটা সিগনেচার ডেভেলপ করতে আসলে ওই জায়গাটাতে যাইতে পারেন নাই। ওনার ওই তো টেকনিকগুলি তো জানা ছিল। উনি যেহেতু সাহিত্যের টিচার, ওনার তো এই যে জায়গাগুলি অনেক বেশি জানতে পারার কথা আর কি, আমি ধরে নিছি। তো ওনার এক গল্পের তো তারপরও সিগনেচার নাই মানে হচ্ছে যে ওনার কোনো বৈশিষ্ট্য নাই তা না। ওনার লেখাগুলি তো আপনারা বুঝবেন, পড়তে গেলে বুঝবেন। যেমন একটা জিনিস খুব সিলি মনে হয়েছে আমার কাছে, জিনিসটা পজিটিভ মনে হয় না। যেমন হচ্ছে যে ওনার লেখার মধ্যে গল্পকার ঢুকে পড়েন। যে যেন হচ্ছে গল্পকার হচ্ছে ক্যামেরার ভিতর দিয়ে উকি দিয়ে হইতেছে যে ওই রিডারের সাথে কথা বলতেছে যে না, এই ক্যারেক্টার নিয়ে আমরা আর বেশিক্ষণ কথা বলবো না, ওই ক্যারেক্টারের দিকে আর আগানো যাবে না। মানে একজন গল্পকারের যে প্রেজেন্স, সেটাকে উনি আটকাইতেই পারেন না। উনি হচ্ছে গল্পের ভিতরে ওনার ডুইকা যাইতেই হবে। তো এটা কিছুটা তো ফানি জিনিস, মানে কিছুটা মানে হিউমারের ব্যাপার হইতে পারে, কিন্তু ওনার এই হিউমারের জায়গাটা তো সমস্যা আছে। এটা মাহমুদুল হক হচ্ছে হাসান আইজুল হক নিয়ে বলতেছিলেন যে হাসান আইজুল হক তো হিউমার করতে পারেন না। তো এখানে সৈয়দ মঞ্জুরুল ইসলাম যে হিউমার করতে পারেন না তা না, ওনার হিউমারগুলো হচ্ছে টিটকারিতে পরিণত হয় আর কি, মিডল ক্লাসের টিটকারি আর কি। তো এইটাও একটা খারাপ জিনিস আমার কাছে মনে হয়েছে। মানে গল্পকারের প্রেজেন্স গল্পের মধ্যে থাকতে পারবে না তা না, কিন্তু এইটা একজন ফিকশন রাইটারের কোনো মানে কি বলবো যে এইটা তার কোনো স্ট্রং পয়েন্ট হইতে পারে না, আনলেস আপনি এখানে কোনো পয়েন্ট মেক করতে পারতেছেন। কিন্তু উনি হচ্ছে এখানে একজন গল্পকার আছে, এই প্রেজেন্সটাকে হচ্ছে হাইট যেন কেউ করে যেতে পারে। তো উনি এই জায়গা থেকে হচ্ছে ওনার প্রেজেন্সটা জানান দিচ্ছেন। তো এইটা আমার কাছে একটু অকওয়ার্ড মনে হয়েছে। আরেকটা মানে এই জিনিসটা ওনার প্রায় সব গল্পেই আছে। মানে উদাহরণ দিলে তো আসলে আমি পেজে, পেজে দাগায় রাখছিলাম। দু-একটা উদাহরণ মনে হয় বললে ভালো, যে বা পড়লে তো আসলে আপনারা টেরই পাবেন আর কি, যে আসলে আছে কি নাই আর কি, বা আমি কোনো কথা বলতেছি কিনা। আরেকটা জিনিস হচ্ছে উনি বলছেন যে ইন্ট্রোটাতে আমার ধারণা উনি ওনার লেখাকেও ভালো বুঝতে পারছেন আর কি। এখানে ওনার ইয়েটা হচ্ছে রিডিংটা ওনার ফিকশন নিয়ে, সেটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে সহিংসতা, যা ব্যক্তির ভিতর থেকে প্রবাহিত হয়ে একটা সর্বনাশের স্রোতের মতো ভাসিয়ে নেয় পরিবার ও সমাজকে, তার প্রকাশটা যেন আমার গল্পে একটু বেশিই আছে। আর একটু পরে বলতেছেন যে মানুষের ক্রোধ, অসূয়া, রিপু, পরার্থপরতা, ভালোবাসা, মানে এগুলি হচ্ছে ওনার গল্পের মেন সাবজেক্ট। তো ওইটা বলার পরে বা বলার আগেও মানে খেয়াল করছি যে হচ্ছে ওনার গল্পের মধ্যে সবসময় একটা খুন খারাপই আছে। একটা হচ্ছে যে খুনের ঘটনা ঘটতেছে, কেউ একটা খুন করতেছে, কেউ একজন খুন হয়ে যাচ্ছে এরকম। তো আমার কাছে এটা ওই যে দেখবেন যে পত্রিকাতে তো আসলে খুনের খবরই বেশি আসে, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি দেখি যে আমাদের মিডল ক্লাস সোসাইটিতে এক ধরনের হচ্ছে কি বলবো যে কুটনামি আছে। এই কুটনামি যে বা ক্রূরতা আর কি, সে মানে কুটনামিটাকে উনি হচ্ছে ক্রূরতা পর্যন্ত নিয়ে চাইছেন আর কি। যেন এখানে যে অনেক কিছু তো আমরা করতে পারি না, ইচ্ছা করে তারে মাইরা ফেলতে, ইচ্ছা করে তারে চড়থাপ্পড় দিতে, এরকমের এক ধরনের অবদমিত বোধ, ইমোশন তো মিকলা সমাজে আছে। তো আমার মনে হয়েছে যে উনি যেন এক ধরনের উদ্দেশ্য পূরণের মতো করে এই জায়গাগুলিকে খুন পর্যন্ত এক্সটেন্ড করতেছেন। কিন্তু আসলে মানে খুন খারাপই তো আমার মনে হয় যে সোসাইটিতে একটা লেভেল পর্যন্ত থাকেই, কিন্তু এটা বেশ
মানে খুব অ্যাবনরমাল পর্যায়ে আছে সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু আপনি যদি পত্রিকাগুলিতে দেখেন সেটা খুব অ্যাবনরমালিটির মানে পোরশন অনুযায়ী যদি দেখেন কোনটা খবর, সেখানে হচ্ছে যেগুলি অসামাজিক কার্যকলাপ এগুলির খবরই কিন্তু বেশি। তো ওইখানে তো আসলে ওই জিনিসগুলি থাকে। তো এইটা আরেকটা ঘটনা যে উনার এই খুন খারাপির ব্যাপারটা। আবার ১ম দিকের গল্পে ছিল কিছু অতি প্রাকৃত জায়গাতে যাওয়া। কিন্তু এইগুলাতে আসলে ঘটনাগুলাকে উনি উনার মতো করে আরেকটা আম রূপ দিতে পারছেন, সেই ঘটনাটা আসলে হয় নাই। তো আমি ওভারঅল বলব যে উনার ওই গল্পের তো ওই যে এই বৈশিষ্ট্যগুলা আছে, গল্পকারের প্রেজেন্স চলে আসে। হচ্ছে মিডল ক্লাসের কূটনামিগুলি আছে। এগুলি যেন হচ্ছে উনি ভায়োলেন্স পর্যন্ত নিয়ে যাইতে চান। কিন্তু ওইটা হচ্ছে আবছাভাবে থাকে। খুব ভায়োলেন্ট যে ঘটনা ঘটে তা না। তবে উনার একটা গল্প পইড়া আমি খুব মানে অনেকক্ষণ পর্যন্ত তো আসলে হচ্ছে গল্প পইড়া খুব একটা খুশি হইতে পারি নাই। কিন্তু একটা গল্প পইড়া আমি বেশ অবাক হয়ে গেছি। সেই গল্পটা হচ্ছে 'স্নেহা'। হ্যাঁ, 'স্নেহা' গল্পটা হচ্ছে অনেকটা হুমায়ূন আহমেদের মতো। মানে মিডল ক্লাসের একটা ব্যাপার আরকি। মানে রোমান্টিক মানে উনার ওইরকম রোমান্টিক গল্প নাই। তবে আমার কাছে বেটার মনে হয়েছে যে আসলে উনার গল্পটা, 'মহিমা' গল্পটা। ওইটাও একটা রোমান্টিক। আমার ধারণা ওইখানে হচ্ছে যে ইয়েটা আসছে যে ধরেন অ্যাটমসফিয়ারটা আসছে সিলেটের চা বাগানের ওইরকম। ওই অ্যাটমসফিয়ারটা আসলে মানে জিনিসটা হইছে কি অনেক বেশি আপনি পার্সোনাল যে এক্সপেরিয়েন্স সেটা যে আপনি রাইটিংসে আসলে কী রকমের হয়ে যায় মানে এটা আসলে এই লিঙ্কটা বোঝানোটা একটু অনেক বড় আলাপের ব্যাপার। যেমন ধরেন আপনার আমি 'আঁতরজন ইলিয়াসের' ওই 'চিলেকোঠার সেপাই' নিয়ে বলতেছিলাম যে ওনার ওই উপন্যাসে তো ২ টা পার্ট আছে। একটা বগুড়ার পার্ট আরেকটা ঢাকার পার্ট। মানে ঢাকার পার্টটা আসলে যত বেশি লাইভলি হইছে, যত বেশি জ্যান্ত জীবিত একটা ঘটনা, বগুড়ার ঘটনাগুলি আমার কাছে এতটা জ্যান্ত লাগে নাই। আমার কাছে মনে হয়েছে এখানে রাইটারের পার্সোনাল এক্সপেরিয়েন্স এর একটা ব্যাপার জড়িত। একটা হচ্ছে ফিল করার ভিতর দিয়ে আপনি লিখতেছেন, আরেকটা হচ্ছে আপনি ভালোমতো জানেন শব্দগুলিকে, অবস্থাগুলিকে, সেটাকে আপনি এক্সপ্রেস করতেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এরকমের একটা ঘটনা 'স্নেহা' বা 'মহিমা' গল্পে ঘইটা থাকতে পারে আরকি। আর 'স্নেহার' অ্যাটমসফিয়ারটাও আসলে অনেক বেশি উনার পার্সোনাল এক্সপেরিয়েন্স এর সাথে মেবি কানেক্টেড। আমি বলতে চাইতেছি না যে আপনি পার্সোনাল এক্সপেরিয়েন্স এর বাইরে গিয়ে কিছু বলতে পারবেন না। ফিকশন রাইটারের কাজ এটা না। তাইলে তো আপনি আসলে পুরা দুনিয়ার কিছুই লিখতে পারবেন না। কিন্তু বা এই পার্সোনাল এক্সপেরিয়েন্স বলতে আমি একদম ফ্যাকচুয়াল ঘটনার কথা বলতেছি না। আমি বলতেছি যে এক্সপেরিয়েন্সটাকে ইন্টারনালাইজ করতে পারার ঘটনা। তো ওই জায়গাটা আসলে উনার গল্পগুলোর মধ্যে নাই তা না। হচ্ছে একটু দূর থেকে দেখার ব্যাপার আছে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার বলা হয় নাই সেটা তো উনার গল্পগুলি তো আসলে সব ঢাকা শহরের মিডল ক্লাসের এই রকমের গল্পগুলা আরকি। তো এইটা এই গল্পের জায়গাগুলো পরিচিত। উনি বাংলাদেশের সবগুলো গল্পই বাংলাদেশের কনটেক্সটে লেখা। তো এটা তো একটা ঘটনাই আরকি যে এই জিনিসটা উনি এভয়েড করা যান নাই আরকি। উনার সমাজের, উনার সোসাইটির কথাই উনি লিখছেন আরকি। তো একটা গল্প আমার ধারণা বেশ পলিটিক্যালি উনার মেবি পরিচিত হওয়ার কথা। সেটা হচ্ছে 'পীতাম্বরের স্বদেশ যাত্রা'। এটা খুবই পলিটিক্যালি হাইপ ওঠা একটা গল্প আরকি। মানে মাইনরিটি ইস্যু আ এইসব জিনিস নিয়ে হচ্ছে লিখছেন উনি আরকি। যে হিন্দুরা নির্যাতিত। এই জিনিসগুলি নাই তা না। কিন্তু এটা আসলে ওই যে আমি যেটা বলতে যাচ্ছি উনার আসলে পলিটিক্যালি ব্যা ব্যা ইনফ্লুয়েন্সড একটা ঘটনা হয়ে গেছে। সংবাদপত্রের জায়গাগুলি যেই জিনিসটাকে করতে চাচ্ছে, হাইলাইট করতে চাচ্ছে, উনার ফিকশন এর বাইরে গিয়ে কোনো রিয়েলিটিকে আসলে এক্সপ্লোর করতে পারতেছে না। এটাই হচ্ছে আমার কাছে উনার ফিকশনের সবচেয়ে বড় লিমিটেশনের জায়গা মনে হইছে। আ তো ব আমি জানি না উনার তো এখানে ২৩ টা গল্প। এটা ১ম খণ্ড হিসেবে লেখা। এরপরেও নিশ্চয়ই আরও উনার গল্প আছে। আমি এই কথাগুলি বলতেছি উনার ২৩ টা গল্পের বেসিসে যেটা ২০২০ এ ছাপা হইছিল আরকি। তো এখান থেকে যদি দেখি এই ২৩ টা গল্পের মধ্যে ২-১ টা গল্পে উনার এক ধরনের কি বলব যে মহিমা গল্পটা ওরকম যে হচ্ছে আমার মনে হয়েছিল যে এক ধরনের রাইটার্স এক্সিলেন্স এর ঘটনা ঘটতে যাচ্ছে। স্নেহা গল্পটা একটু অন্যরকম যদিও হুমায়ূন আহমেদের একটা ছায়া দেখা যায়।
আর বাদবাকি গল্পগুলাতে উনি হচ্ছে যে খারাপ লিখছেন তা না। আমার কাছে আলাদা কোনো এক্সপেরিয়েন্সের জায়গাতে এটা নিয়ে যেতে পারছে বইলে আমার কাছে মনে হয় নাই। তো এই হচ্ছে উনার লেখালেখি নিয়ে, উনার ফিকশন নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং আরকি। তো এটা আমার রিডিং। মানে আমার ধারণা উনার যারা ভক্ত আছেন, উনার যারা অ্যাডমায়ারার আছেন, উনারা হয়তো বলতে পারবেন যে আমি আসলে কোন জায়গাটাকে মিস করে গেছি। আমি যেটা বলছি সেটাই পুরা জায়গা তা না। এটা হচ্ছে আমি দেখতে গিয়ে তো কয়েকটা জায়গাতে আমার চোখ পড়ছে। সেই জায়গাগুলিকে ডিটেইল করে একটু বলার চেষ্টা করা। তো আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশের ফিকশনের কথা যদি বলেন, উনি ব্যা 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 শুদ্ধ বাংলায়, ভালো বাংলায় কিছু গল্প লিখছেন। কিন্তু এইগুলা ফিকশন হিসেবে খুব আ ব্যা 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 কি বলব যে এক্সেপশনাল ঘটনা বা খুব গ্রেট একটা জায়গাতে যাইতে পারছে। এটা হয় নাই আরকি। তো ওই তো এভারেজ ভালো গল্পেরও তো দরকার আছে। নাইলে পত্রিকাগুলি কি ছাপাবে? বা মানে কোথায় কি হবে আরকি। তো আর এরকমের এভারেজের ভিতর দিয়েই তো আসলে একটা বেস তৈরি হয়। তো উনি যে বেসটাকে তৈরি করতে চাইছেন, সেই বেসটা আমার কাছে একটু প্রবলেমেটিকই মনে হইছে। যে আপনি সংবাদপত্রের রিয়ালিটিটাকে রিকনফার্ম করাটা ফিকশনের কাজ না। ফিকশনের কাজ হচ্ছে আসলে নতুন ধরনের রিয়ালিটিটাকে রিলেভেন্ট করে তুলতে পারা। এই জায়গাটা সৈয়দ মনজুরুল ইসলামের ফিকশনের মধ্যে আমি পাই নাই আরকি। এই হচ্ছে আমার কথা।